হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকের আমার রেসিপি আলু চচ্চড়ি। এখানে আলু আর কাঁচা লঙ্কা আমার কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এরপর আমি আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখানে ভালোভাবে ধোবে, না হলে খেতে ভালো হবে না। অনেকক্ষণ ধরে ভালো করে আলুটাকে ধুচ্ছি আমি, দেখছো তোমরাও এইভাবে এই প্রসেসেই ধোবে। এখানে আমি গ্যাসটা অন করে নিলাম। প্রেসারেতে তেল দিয়ে দিলাম আমি পরিমাণ অনুযায়ী। এরপর তেলটা হালকা গরম হলে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের ঝালটা পরিমাণ অনুযায়ী দিয়ে দেবে। এরপর দিয়ে দেবো গোটা জিরে। এইগুলো একটু নেড়ে নেবো। তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। ভালো করে অনেকক্ষণ ধরে আমি নেড়ে নিয়েছি। তোমরাও হাতে সময় নিয়ে অনেকক্ষণ ধরে নেড়ে নিও। এরপর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের পরিমাণটা দেখে নিও। এরকম নতুন নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর বেল আইকনটাকে অল করে আমাদের পাশে থাকতে হবে। গ্যাসটা কমিয়ে আমি ভাজছি। এরপর আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। আমি আর এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না। কোনো ফুড কালার নয়, ফুড কালার ছাড়াই কিভাবে তরকারির কালার হবে তোমরাও দেখে নাও। আমাদের রেসিপিতে তোমরাও করতে পারো, তোমরাও তো করে খাও আমাদের রেসিপি। অবশ্যই গ্যাসটা কমিয়ে ভাজতে হবে আলুটা। করে দেখো। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এটা মুড়ির সাথেও খেতে দিয়ে পারো। প্রেসারের ঢাকাটা আমি বন্ধ করে দিলাম। এই তরকারিটা মুড়ির সাথেও খেতে পারো, লুচির সাথেও খেতে পারো, পরোটার সাথেও খেতে পারো। খেতে খুব সুন্দর হতে পারে। এখানে আমার আলু চচ্চড়িটা হয়ে গেছে। দেখো, সরি বন্ধুরা, আমি প্রেসারের সিটি পড়াটা আমি দেখাতে পারিনি। ফুড কালার ছাড়া কালারটা দেখে নাও। সাবস্ক্রাইব করো।